শুজ সবসময় কিছু না কিছু চাই, কিন্তু কেন এত কিছু চাওয়া এবং সেগুলো পাওয়া সত্ত্বেও চাহিদার যেন কোনো শেষ নেই? কিন্তু কেন? স্পিরিচুয়ালিটি সবসময় আমাদেরকে শেখায় যে আমরা যা কিছু করছি তার পেছনের কারণ কী। আর যদি আমরা একটু তলিয়ে দেখার চেষ্টা করব, তাহলে আমরা দেখতে পাবো 5টা জিনিস। ফার্স্ট, সেন্সেশন; সেকেন্ড, ইমোশন; থার্ড, থট; ফোর্থ, ডিজায়ার; আর ফিফথ রয়েছে ইগো। এখন এই যে ইগোকে সেন্টার করেই, তার পরিধিস্থ বা বলতে পারেন তাকে কেন্দ্র করেই ঘুরছে হচ্ছে আমাদের ডিজায়ার। ইগো যেন ডিজায়ারকে তার নিজের দাস হিসাবে কাজ করাচ্ছে এবং সব সময় চাইছে যে সে তার দাসত্ব করুক। আবার এই যে আমাদের ডিজায়ার বা বাসনা, তা কিন্তু অবিদ্যাচ্ছন্ন। তাই সে সমস্ত জিনিস এমন চায় যার থেকে তার তাৎক্ষণিক সুখ যেন মিটে যায়, যেটাকে আমরা বলি ইম্পালস বাইং। হঠাৎ একটা শু দেখে খুব পছন্দ হয়ে গেল, অর্থাৎ আমাদের যে ওই ডিজায়ার, সেই ডিজায়ার আমাদেরকে ওইটাকেই বারবার প্রবৃত্ত করাচ্ছে। এখন এই যে বলছিলাম যে ডিজায়ারটা অবিদ্যাচ্ছন্ন, এর অর্থ হচ্ছে তার কোনো ডিরেকশন নেই, কেন সে চাইছে সেটা জানে না। কিন্তু যদি আরও একটুখানি গভীরে তলিয়ে দেখার চেষ্টা করি, তাহলে দেখব এই যে অবিদ্যা বা এই যে বাসনা, অবিদ্যাচ্ছন্ন যে বাসনা এবং তার কেন্দ্রে যে অহং, তার যেন অভাব রয়েছে, সে যেন অপূর্ণ। তাই জন্য বারবার একটা পূর্ণ হওয়ার প্রয়াস, কিন্তু সেটা যেহেতু অবিদ্যাচ্ছন্ন, তাই বারবার অন্ধকারের দিকে নানান রকম জাগতিক জিনিস দিয়ে সে নিজেকে পূর্ণ করার চেষ্টা করছে। কিন্তু এটাই কি প্রকৃত পথ? দেখে নেব নেক্সট ভিডিও।